ইবাদতখানা বুঝেন? আমরা বুঝি না ইবাদতখানা কি। আল্লাহ নেই বলছেন তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানাও না। মানে কি? সাহাবীরা অর্থ বুঝে নিয়েছে যে বাড়িকে কবরস্থান মানে বানাবো না, মানে বাড়িতে নামাজ পড়া ঘর করতে হবে, মানে বাড়ির মধ্যে একটা জায়গা থাকবে যখন নামাজ পড়বে আমার ছেলে মেয়ে বউ মেয়ে এরা সবাই নামাজ পড়বে, এই জন্য ইবাদতখানা করতো। চাচা আপনার ঘরে ডাইনিং টেবিল মানে খাওয়া দাওয়ার ঘর আছে, আপনার নিজের বেডরুম আছে, মেয়ের আছে, জামাইয়ের আছে, সবার আছে, আল্লাহর ঘর কই? আল্লাহর ঘরটা কই? আরে এই হাদিসকে হিন্দুরা দাম দিয়ে দিয়েছে। ওরা কিভাবে যে জানলো? দেখবেন ওদের বাড়িতে যত বাড়ি ঘর থাকে একটা ছোট্ট মন্দির থাকে, ঘরের মধ্যে ঠাকুর ঘর আছে না নাই? কথা বলেন। আরে মুসলমান, এটা মুসলমানদের সিফাত। আদর্শ বাড়ি যদি তৈরি করতে হয়, আদর্শ বাড়ির একটা সিফাত, একটা মসজিদ থাকবে বাড়ির মধ্যে, কথা বুঝতে পারছেন? একটা ঘর থাকবে ইবাদতখানা, জায়নামাজ পাড়া থাকবে, সামনে কোরআন মাজিদ রাখা থাকবে, সুন্দর করে সেন্ট দিয়ে আতর দিয়ে একদম সাজিয়ে রাখতে হবে। মানে ঘরে যখন অজু করে ঢুকবেন সুন্নাত নামাজের জন্য একদম ফ্লেভার পাবেন মসজিদের, কথা বুঝতে পারছেন? যখনই বিপদে পড়ে যাবেন, আপনি দুতলাতে করেন, একটা ঘর করেন, ছোট্ট করে ভাঙা বেড়ার করেন, যখন ওখানে একটা জায়নামাজ একদম পেতে রেখে দিবেন, যখন সুন্দর করে কোরআন মাজিদ রেখে দিবেন, কিছু হাদিসের গ্রন্থ রেখে দিবেন, যখনই বিপদে পড়বেন, যখন অজু করে দুতলার ছাদের দিকে উঠে যাচ্ছেন নামাজ পড়ার উদ্দেশ্যে, দেবেন আপনার নিয়াতের একটা পরিবর্তন আলাদা চলে আসবে, ইখলাস বৃদ্ধি পাবে। কিন্তু আপনি অজু করে বেডরুম, যে ঘরে আপনি বউকে নিয়ে শুয়ে থাকেন, ওই ঘরে নামাজ পড়ছেন, ইখলাস আসবে? আসবে? কথা বলেন, আসবে না। কিন্তু যখন একটা আলাদা ঘর থাকবে, ইবাদতখানা, একটা ইবাদতখানা, আপনার মেয়ে সবসময় 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবে না, কারণ আল্লাহ নবী বলেছেন নারীদের জন্য ফরজ নামাজ মসজিদের চেয়ে বাড়িতে উত্তম। সুনান আবু দাউদ 470 নম্বর হাদিস, সহিহ বুখারী 866 নম্বর হাদিস। মেয়েরা মসজিদে যেতে চাইলে যেতে পারবে, জায়েজ। তাই উত্তম কোনটা? কথা বলেন, বাড়িতে। তো আপনার মেয়ের কি নামাজের জায়গা লাগে না? আপনার স্ত্রীর লাগে না? আপনার বৌমান লাগে না? এই জন্য একটা ঘর করতে হবে মেয়েদের, তারা ওখানে নামাজ পড়বে, ওখানে জামাত করবে। আপনার সুন্নাত নফল নামাজ ওখানে আদায় করবেন, বিপদে পড়বেন ঘরের মধ্যে চলে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। কিন্তু আমরা এই আমলটাকে একদম বরবাদ করে দিয়েছি। আল্লাহ নবী বলছেন তাবরানী আওসাত হাদিস 859, যে ব্যক্তি নবীর একটা মৃত সুন্নাতকে জীবন্ত করবে, জীবিত করবে, এই ব্যক্তির আমলনামায় 50 জন শহীদের মর্যাদা লিখে দেওয়া হবে। এখন যে সুন্নাতের কথা বললাম, এটা জীবিত না মৃত? সুন্নাত নামাজ মসজিদে পড়া হয়, বাড়িতে ইবাদতখানা আছে, দ্রুত একটা ইবাদতখানা করতে হবে, যে দুতলা কাঁচা হয়, পাটকাঠি বেড়া দিয়ে করেন, তাও করেন, দেখবেন সুন্নাত নফল নামাজ পড়বেন, একটা আলাদা ঘ্রাণ পাবেন, মসজিদে ঘ্রাণ পাবেন। বাড়ির মেয়েরা বৌমারা যারা আছে তারা সালাত আদায় করবে, একগ্রতা আগে চলে আসবে। নচেত রান্না করতে করতে নামাজ পড়ছে মেয়েরা, আল্লাহু আকবার, এই যা যা, নামাজ পড়তে পড়তে কথা বলা আছে না নাই? কথা বলে, ওরা আবার বলে ওটা আলাদা আলাদা, ওদের মানে ওদের মাসলাই আলাদা। না না, নামাজের মধ্যে কথা বলা যায়, ছেলে কাললে কথা বলা যায়, বা আছে না? কথা বলেন। নামাজ পড়তে ওদের বেড়াল খেদা, এই মেউ সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, আবার ইয়া কেন, মানে ওটা জায়েজ ওদের কাছে। এমন নামাজি মেয়েরা আছে না? এমনও আছে। তা আমাদের কথা হচ্ছে এইটা, বাড়ির মধ্যে একটা ইবাদতখানা করতে হবে, কথা বুঝতে পারছেন? একটা ইবাদতখানা করতে হবে। আর সুন্নাত নামাজ এটা বাড়িতে আদায় করে অভ্যাস করেন। সুন্নাত নামাজ বাড়িতে, মসজিদে নাজেজ হারাম না, জায়েজ। তবে আহসান, আল্লাহ কি দেখতে চান? আল্লাহ অল্প আমল দেখতে চান, তবে আহসান আমালা, আল্লাহ উত্তম দেখতে চান। তো উত্তম কোনটা চাচা? বাড়িতে। কেন? মসজিদে পড়লেও পড়তে হবে, মসজিদ অজু করলেও করতে হবে, বাড়িতে করলেও করতে হচ্ছে, খুব কষ্ট তো কিছুই নয়। বরং বাড়িতে যখন নামাজ পড়ে বেরিয়ে আসবেন, তখন আপনার আলাদা একটা অনুভূতি কাজ করবে। করবে কি করবে না? করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর ছোট্ট একটা আমলের কথা বলি, সহিহ বুখারী খুলবেন, 924 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন প্রত্যেক জুমার দিনে মসজিদের গেটে গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা পাঠিয়ে দেন, একদম খাতা কলম নিয়ে বসে থাকবে। আল্লাহ আর ফেরেশতারা অপেক্ষা করেন কোন বান্দা প্রথম মসজিদে প্রবেশ করছে। যে বান্দা প্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা একটা লাল উট কুরবানি করলে যত নেকি, তার আমলনামা তত নেকি লিখে দেবেন। চাচা জুমাতে নামাজ পড়তে যায় না? লেটে কেন যাচ্ছেন? তো আধা ঘন্টা আগে গেলে তো এই লাল উটটা আপনি পেয়ে যান, মাত্র 30 মিনিট। মুসলমান যেহেতু লাল উট পানি না সরাসরি, তাই গিয়ে তো লাভ নেই। হুজুর বলেছে 2টো মুরগির ডিম দিলেও আগে যেতাম, আছে না? কথা বলেন।
এখনই যদি আমরা শেখ যদি বলে দেয় যে আগামী জুমার দিন আমাদের মসজিদে যে প্রথম মুসল্লি হবে তাকে একটা লাল ফার্মের মুরগি দেওয়া হবে, গোটা এলাকার লোক দেখবেন মসজিদে গেটে কি ছাদ লোড হয়ে যাবে। হবে কি হবে না কথা বলে এখনই বলুক, জুমাতে বলার দরকার নেই, ওনাকে বলে ফজরে, মানে যে কেউ আসে না ওকে এখনই বলা হোক, শুনুন আগামী ফজরে যে প্রথম মসজিদে উপস্থিত হবেন তাকে একটা ফার্মের মুরগি গিফট করা হবে। দেখেন গোটা এলাকার যত দূর যাবে বউ বেটি মেয়ে ছেলে সব নিয়ে মসজিদে লোড হয়ে বসে থাকবে। থাকবে কি থাকবে না কথা বলেন? মুসলমান মানে সরাসরি পেতে চাই। আল্লাহি আল্লাহর কসম, জুমার দিন প্রথম যদি মসজিদে মুসল্লি হতে পারেন আপনার জন্য লাল উট কুরবানি করলে যত নিকি আপনার আমল মাল্লা তত নিকি লিখে দেবেন। এই উট এখন দেখতে পাবেন না এটা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই উট আপনার আমল নামায় নিশ্চিত দেখতে পাবেন। কারণ বুখারী মুসলিমের হাদিস বিন্দু পরিমাণে সন্দেহ করে কোনো জায়গা নেই। আল্লাহ বলছে যে দিতে হবে তার জন্য একটা গাভী, তৃতীয় হলে একটা খাসি, চতুর্থ হলে মুরগি, এবং বলতে থাকলেন যতক্ষণ না ইমাম সাহেব খতিব সাহেব লাঠিটা নিয়ে মেম্বারে উঠছেন ততক্ষণ লিখতে থাকবেন। যখনই আলহামদুলিল্লাহ বলে হাম শুরু করবে তখনই ফেরেশতা মণ্ডলীরা খাতা কলমকে গুটিয়ে মসজিদে কোনায় কোনায় ছড়ে ছিটে বসে থাকবে, আর আমাদের সঙ্গে সেই খুতবা তখন শ্রবণ করতে থাকে, মানে খুতবা শুনে চাচা ইমাম সাহেব সাবধান, জুম্মার দিনে উল্টা পাল্টা বললে কিন্তু ঠ্যাঙাবে। কারণ খুতবা ফেরেশতা শুনছে, বেটা কবরে যাবে উল্টা বলা জাল জয়ীব মিথ্যা কেচ্ছা কাহিনী বলেছে আর সব খুতবা শুনেছে, ফেরেশতা কবরে নিয়ে গিয়ে ধুমধাম যা দেবে তখন গুলো বুঝতে পারে যে হ্যাঁ বেটা সব শুনে এসেছে আর সব রেকর্ড করা আছে, আছে না কথা বলেন? আছে। তাই সাবধান, জুমার দিন ফেরেশতারা খুতবা শ্রবণ করার জন্য মসজিদের কোনায় কোনায় আমাদের মধ্যেই বসে থাকে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন না এটা ঠিক, তারাও থাকে এটাও ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার দিন সর্বপ্রথম মুসল্লি হওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা কারা কারা প্রথম যাওয়ার চেষ্টা করবো, একটু হাত তুলিতে ভাইজান। ইনশাআল্লাহ লাল উট নিতেই হবে, ইনশাআল্লাহ নিতেই হবে। জীবনে যদি 10টা প্রত্যেক মাসে অন্তত 4টে জুমা আছে না নাই কথা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফার দিচ্ছেন, একটা উটের দাম কত? প্রায় 10 লক্ষ টাকা। এক মাসে 40 লাখ টাকা রোজগার করার মতো একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে, কিন্তু আমরাই তো মৃত্যুর পরে জীবনে আছে না না এটা নিয়ে সন্দেহ, তোর উটের কি করবো রে বাবা, মুরগির ডিম দিয়ে তাও আগে যাবো, কিন্তু উট বাবা তোর উট আমরা নিতে যাবো না, আছে না কথা বলেন? কারণ আমাদের অন্তরের যে বিশ্বাস আকীদা এটা এখনো সেই লেভেলের মজবুত হয় নাই। কিন্তু সৌদি আরবে চলে যান, সৌদি আরবে দেখেন বড় বড় কোটিপতি ধনী যারা আছে ওরা ইচ্ছে করলে 1খান উট ডেলি দান করে দিতে পারে, তারপরেও ফজরের নামাজ পড়ে গিয়ে বাড়িতে দ্রুত গিয়ে গোসল করে একদম ভোরবেলা মসজিদে গিয়ে বসে থাকে। কেন বলেন তো? উট নিতে চাই, কিন্তু ওর পকেটে টাকা আছে, ও 20-30টা উট কিনে এমনি ও দিয়ে দিতে পারে, কিন্তু ওই উট নিচ্ছে না। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর পরে উট পাওয়ার জন্য ফজরের পর থেকে বসে থাকে। তারা মূল্য দিয়েছে হাদিসের, আর আমরা হুজুর কি বক্তৃতা দিবে কি শুনবো, প্রত্যেক দিনই তো শুনি, থাক থাক যাচ্ছি, একই কথা হুজুর বারবার বলে যাচ্ছি বা আছেন না কথা বলেন। আজান হয়ে যাবে, একামত পড়ে যাওয়ার পরে অনেকে ঢোকে, খুতবা কি শুনবো, গুরুত্ব মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জুমার দিন পরিপূর্ণভাবে এই আমলগুলো করা তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিগত দিনে যদি কোনো অন্যায় গুনাহ পাপ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।